এটাই আমাদের বাংলাদেশ। ইউরোপিয়ান কান্ট্রি থেকে কেউ আসলে এই সবুজের সমারোহ দেখলে আসলে তাদের চোখ পাজলড হয়ে যায়। আমরা সবসময় দেখে অভ্যস্ত, তো এই জন্য আর কি আমরা কোনো কিছু মনে করি না। কিন্তু মধ্যপ্রাচ্য, ইউরোপ এসব কান্ট্রিতে যারা এত সবুজের সমারোহ দেখতে পারে না, আসলে তারাই বোঝে সবুজটা আসলে কি। যে দেশের মরুভূমি বেশি, পাহাড় বেষ্টিত দেশ, তারা তো আর আসলে এইভাবে সমুদ্রের সমারোহ দেখতে পারে না। তারা পাহাড় পর্বত এগুলো দেখে অভ্যস্ত। আর আমাদের দেশে মানুষজন যখন এই সবুজের সমারোহ ছেড়ে তাদের দেশে যায়, তখন এগুলা দেখে আসলেই তারাও পাজলটাই। এই গ্রাম বাংলার সেই মেঠো পথ, আলপথ আমাদের কবি সাহিত্যিকরা লিখে গেছে, আমি বাংলার মেঠো পথে 1000 বছর চলি। সেমন একটা পথ। সকালবেলা সূর্যের কিরণ এসে পড়েছে, অনেক সুন্দর। ধানের বাল, স্থানীয় যে বাইল বলে, সেগুলো আসলেই কেবল অঙ্কুরোদ্গম হয়েছে। থোড় হওয়ার পরে ন্যাচারালি এগুলো হয়। ধুধু মাঠ যেদিকে চোখ যাচ্ছে, মাঝখান দিয়ে একটা গ্রামের আলপথ, মেঠো পথ, দুপাশেই ধান আর ধান। খুবই চমৎকার দিচ্ছে। সকালবেলা পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, কোকিল ডাকছে দূর থেকে, দিয়ে একটা চড়ুই, শালিক এগুলা ডাকছে, আমি শুনতে পারছি। আসলে এই মনটাই ভরে যাচ্ছে, মনে হচ্ছে সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য দেখছি। আবার যখন এই ধান উঠে যাবে, তখন এখানে অন্য ফসল আবাদ হবে, মেঠো পথটা থাকবে। চাষাবাদের জন্য গ্রাম বাংলা এক এক সময় এক এক প্রকৃতির সাজে সজ্জিত হয়। চোখে না দেখলেই যেদিকে চোখ যাচ্ছে শুধু ধান আর ধান। মেঠো পথ, সূর্যের কিরণ এসে পড়ছে। সকালবেলা সূর্যটা সেই মনোমুগ্ধকর। ধানের উপরে যখন এই সূর্যের প্রতিফলন এখানে পড়ছে আর কি, মনে হচ্ছে সোনার ঝলকানি। পাশে একটা এই যে মোটর, এখানে একটা মোটর করা আছে, বড় পাম্প আর কি। সারা মাঠে এই মোটর থেকে পানি দেওয়া হয়। আমি আসলে এত ভালো লাগছে, এই মেঠো পথ থেকে এসেছি। গাছগুলো মনে হচ্ছে পাহাড় বেষ্টিত, আসলে পাহাড় না, সমতল ভূমি আমাদের যশোর, ঝিনাইদহ। এগুলো আসলে গাছের মূলত এক একটা গাছের উচ্চতা ভেদে মনে হচ্ছে একটা পাহাড়। এই যে এখানে মাঠের মাঝখান দিয়ে তার গেছে, এই তারে অনেক পাখি বসে আছে সকালবেলা, দোয়েল, শালিক এগুলা। আর পাখির কলরব শুনলে তো আসলেই বলার না, এত সুন্দর লাগছে। হৃদয়ে প্রফুল্লিত হয়ে যাচ্ছে, এমন আবেগ আপ্লুত হয়ে যাওয়ার মতো আর কি। এই তারপরে হলো এদিকে একটা তাল গাছ, একটা খেজুর গাছ, এক পায়ে তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে ছোটোবেলায় পড়েছি, তো সেই জিনিসটা মনে পড়লো আর কি। আসলে খুবই খুবই চমৎকার একটা দৃশ্য। রবীন্দ্রনাথ লিখেছে না, দেখা হয়নি দুপা ফেলিয়া ঘর থেকে দুপা, দেখা হয়নি চক্ষু মেলিয়া ঘর হইতে দুপা বেরিয়া, একটি ধানের পাতার উপর একটি শিশির বিন্দু। আসলেই এই শিশির বিন্দু যে এত চমৎকার, এত চমৎকার, ঠিকই বলার নয়। যে রবীন্দ্রনাথের এই কবিতার ওই লাইনটা মনে পড়ে গেল এই শিশির বিন্দু দেখে। আসলেই এমনি এমনি তো উনি লেখেনি, একজন বিশ্ববরেণ্য বিশ্বকবি। তো শিশির বিন্দু দেখে আসলেই সেই কবিতার লাইন না মনে পড়লেই নয়। যাই হোক, সকালবেলা প্রকৃতির মাঝে মিশে গেলাম, ভালো লাগলো। আবার কোনো নতুন ভিডিও দেখা হবে সবার সাথে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।